সর্বস্তরের এই জুলাই গণঅভ্যুত্থানে মাঠে অংশগ্রহণ করেছিল, তারা জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে স্বৈরাচার হাসিনা পতনের জন্য রাজপথে অংশগ্রহণ করেছিল। আজকে তারা সকাল 11টায় প্রেস ক্লাবের সম্মুখে অবস্থান কর্মসূচি করে। আমরা গতকালকে, আপনারা সাংবাদিক বন্ধুগণ যারা রয়েছেন এবং পুরা মৌলভীবাজার শহরে সবাই জানেন মোটামুটি, যে গতকাল রাত্রে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামি, হত্যা মামলার আসামি, সে শুধু একটা মামলার আসামি নয়, প্রায় 17টা মামলার আসামি এই মৌলভীবাজার জেলার কিগের শীর্ষ সন্ত্রাসী আনিসুল হক চৌধুরী তুষার, সে গতকাল জেল থেকে সে ছাড়া পায়। আমরা ছাত্র জনতার সাথে সাথে মেসেজটি পাওয়ার পরে আমরা যে পরিস্থিতি লক্ষ্য করছি, সে জেল থেকে ছাড়া পাওয়ার সাথে সাথে তার যে দূষণরা, তার যে চুকাই যেগুলো রয়েছে, তারা বিভিন্নভাবে আমাদের ছাত্র ভাইদেরকে এই হুমকি দিচ্ছে এবং তারা তার কাছে মাথা চাড়া দিয়ে উঠতেছে। তা আমরা এর প্রতিবাদে সকাল 11টায় মৌলভীবাজার সাধারণ ছাত্র জনতা মিলে আমরা অবস্থান কর্মসূচি করি। আমরা এসপি মহোদয়ের কাছে জবাব চাই যে যেহেতু এই ডিবি আমরা দেখি সাধারণত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় যে সমস্ত নিরপরাধ মানুষগুলা ঢুকছে মামলায়, তারা বের হওয়ার ক্ষেত্রে দেখা যায় তার ডিবি তাদেরকে অ্যারেস্ট করে আবার অন্য একটা মামলায় ঢুকিয়ে দেয়। কিন্তু আনিসুল হক তুষারের ব্যাপারে আমরা দেখছি ভিন্ন চিত্র। আমরা এই ব্যাপারে আমরা এই এসপি মহোদয়কে আমরা প্রশ্ন করেছি, আমরা এসপি অফিসের সামনে অবস্থান কর্মসূচি করেছি। তারপরে আমরা এসপি মহোদয়কে আমরা 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছি, আগামী 24 ঘন্টার ভিতরে এই শীর্ষ সন্ত্রাসী আনিসুল হক তুষারকে যদি গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা না হয়, তাহলে মৌলভীবাজার জেলার সমস্ত বিপ্লবী ছাত্র জনতা দুর্বার আন্দোলন করবে এবং আরও কঠিনতম প্রশ্নের সম্মুখীন হতে হবে আমাদের এসপি মহোদয়কে। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে উনি দ্রুত ওকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবেন। এখন আমরা যে বিষয়টা আজকে আমরা ডিসি মহোদয়ের কাছে আসছি, আমরা মৌলভীবাজার জেলার সাধারণ শিক্ষার্থী, এখানে যেহেতু কারা কর্তৃপক্ষ ডিসি মহোদয়ের আন্ডারে, এখানে আমাদের ডিসি মহোদয় তো এবারে অবগত থাকার কথা যে যেহেতু একটা লীগের শীর্ষ সন্ত্রাসী জেল থেকে কিভাবে ছাড়া পেল এবং কিভাবে ছাড়া পেয়ে সে আবার এই বাইরে যাওয়ার পরিকল্পনা করতেছে, আমরা এ ব্যাপারে ডিসি মহোদয়ের কাছে আমরা জানতে আসছিলাম এবং ওনার কাছে আমাদের কিছু দাবি আছে, সেগুলো নিয়ে আসছিলাম। দেখা গেছে আমরা 2 ঘন্টা ধরে ডিসি অফিসে আমরা অবস্থান করেছি, আমাদের ডিসি মহোদয়ের কোনো খোঁজ নাই। আমরা উত্তপ্ত মেঘের মধ্যে আমরা 4 ঘন্টা এই ফুল মেঘের মধ্যে আমরা বৃষ্টির মধ্যে ভিজে আমরা আন্দোলন করতেছি, ডিসি অফিসের সম্মুখে আমরা অবস্থান করেছি। আমাদের ডিসি মহোদয়ের কোনো এই উত্তর নাই, কোনো সাড়া নেই, উনি আমাদের কাছে আসতেছেন না, উনি এসি রুমে বসে উনি ডিসি অফিসে রয়েছেন। আমরা স্পষ্ট মেসেজ দিতে চাই, যতক্ষণ পর্যন্ত না ডিসি মহোদয় এই গেটের সম্মুখে আসবেন, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থানরত থাকব এবং আমরা আমাদের যদি সময় অতিক্রান্ত হয়, আমরা যদি ধৈর্য সীমা ছেড়ে যাই, তখন দেখবেন আমরা ডিসি মহোদয়ের বিরুদ্ধে আমরা কঠোরতম পদক্ষেপ নিতে আমরা বাধ্য থাকব। আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলি, আমরা প্রেস ক্লাবে আমরা ইতিমধ্যে আপনারা দেখছেন প্রেস ক্লাবে তালা মেরে আমরা প্রেস ক্লাব বন্ধ করে আসছি। আমরা গতকাল থেকে যে বিষয়টা আমরা লক্ষ্য করছি, বিগত সময়ে বেশিবাদী আমলে যারা বিগত সময়ে আওয়ামী লীগের দূষণ হিসেবে যারা কাজ করেছিল, সাংবাদিকতা করেছে, যারা সাংবাদিকতাকে কালুষিত করেছে এবং এই নিরপেক্ষ সাংবাদিকতাকে যারা প্রশ্নের সম্মুখীন করেছে, এই লীগের দালাল কিছু দূষণরা, তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি, ভাই এই আনিসুল হক তুষার শীর্ষ সন্ত্রাসী জেল থেকে কীভাবে ছাড়া হয় আপনারা নিউজ করেন। ওনারা কোনো নিউজ করেন নাই, কোনো প্রতিবাদ নাই মিডিয়া, এই দালাল মিডিয়াদেরকে যাতে প্রেস ক্লাবে না ঢুকে, এই জন্য আমরা প্রেস ক্লাব তালা মেরে আসছি এবং ডিসি মহোদয়কে আমরা একটি স্মারকলিপি দেবো যে এই প্রেস ক্লাব থেকে দালালদেরকে যাতে উৎখাত করা হয়। যদি দালালদেরকে প্রেস ক্লাব থেকে উৎখাত করা না হয়, তাহলে ছাত্র জনতা দুর্বার আন্দোলন করে তুলে এই দালালদেরকে মৌলভীবাজার মাটি থেকে বিদায়।